পঞ্চম নম্বর শর্ত হলো নবী ওলির ওসিলা দিয়ে দোয়া করতে হবে, আল্লাহর বুজুর্গ বান্দাদের ওসিলা করে দোয়া করতে হবে। এগুলো অনুযায়ী যদি আমরা দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াটাকে কবুল করবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। তরুণী বাড়ির পক্ষ থেকে দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর। প্রিয় উপস্থিতি, আমাদের সামনে আমাদের এই আজকের ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় আলোচক সৈয়দ হাফেজ মাওলানা বেলাল হোসেন বুলবুল, নীলফামারী কেন্দ্রীয় মহাসচিব, বাংলাদেশ দাঈ ইলাল্লাহ ফাউন্ডেশন, ঢাকা। হুজুর ইতিমধ্যে আমাদের স্টেজে প্রবেশ করেছেন। হুজুরকে বসিয়ে রেখে আলোচনা করা এটা আমার বেয়াদবি হবে। তো আমি যেটা বলতেছিলাম যে দোয়া কবুলের 5টা শর্ত, আজকে এই কবুলের যে 5টা শর্ত, এই 5টা শর্ত বলেই আমি আমার আলোচনা মওকুফ করে দিব। কারণ হুজুর চলে আসছে, হুজুরকে বসায় রাইখা বয়ান করলে আমার বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি যেটা বলছি 5 নম্বর। কয় নম্বর ভাই? 5 নম্বর। কি বলছিলাম? নবী ওলির ওসিলা ধরে দোয়া করা। এ অনুযায়ী যদি আমরা দোয়া করতে পারি, আমাদের দোয়া কে কবুল করবে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে। একবার এক অন্ধ সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, চোখ দেখি না। হে আল্লাহর নবী, আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ তুমি এই অন্ধ ব্যক্তির দৃষ্টি শক্তি ফিরাইয়া দাও, আমি যেন চোখে দেখতে পারি। এই দোয়া তুমি আল্লাহর কাছে করো। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অন্ধ ব্যক্তিকে বললেন, হে আল্লাহর বান্দা, যাও যাও ওযু করো, ওযু করার পরে তুমি 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, হে আল্লাহ, আমি তোমার অন্ধ একজন ব্যক্তি, আমার দৃষ্টি শক্তি নাই, আমি চোখে দেখি না। আল্লাহ গো, কিন্তু আজকে তোমার নবী যার নাম মুহাম্মদ, উপাধি নবী মুহাম্মদ, হে আল্লাহ, এই মুহাম্মাদের উসিলা দিয়ে আল্লাহ গো আমি তোমার সামনে দাঁড়ায় আছি। আল্লাহ গো, তোমার নবীর উসিলা করে তোমার কাছে চাইতেছি। আল্লাহ, তুমি আমার চোখের দৃষ্টি ফিরাইয়া দাও, আমি যেন চোখে দেখতে পারি। আল্লাহ, আমার দৃষ্টি শক্তি ফিরাইয়া দাও। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর এই বান্দা যখন নবীর উসিলা দিয়ে দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করাও শেষ, এই বান্দার চোখ আল্লাহ তাআলার সাথে সাথে ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় যেহেতু খুবই সংকীর্ণ, হুজুর চলে আসছে, হুজুরকে বসায় রাখা বয়ান করা আমার বেয়াদবি হবে। তো আমি যেটা বলছিলাম, দোয়া কবুলের 5টা শর্ত, এই যে 5টা শর্ত ঠিক গেল। এই 5টা শর্ত অনুযায়ী যদি আমরা মালিকের কাছে চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বললাম, সর্বপ্রথম আমি মুতাকাল্লিম, আপনারা মুখাতেব, আমি মুতাকাল্লিমকে আগে আমল করার তৌফিক দান করেন। কারণ আমি বলনেওয়ালা যদি আমল না করি, তাহলে আমার শ্রোতারা কি আমল করবে? আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমেই বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে বান্দা, তুমি যেই কাজ নিজে করো না, ওই কাজ সম্পর্কে মানুষকে বলিও না, তারা মানবে না। এজন্য আল্লাহ তাআলা আমি গুনাহগারকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করেন, তারপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকল বলছে আল্লাহুম্মা আমিন। আমার জন্য সকলেই দোয়া করবেন। আমি এখনো পড়াশোনা করি, আমার মাদ্রাসা হচ্ছে গোরগ্রাম মাসপাড়া। আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা আমার এই জবানকে যেন ইসলামের জন্য কবুল করেন, আমি যেন হকের দাওয়াত মানুষ পর্যন্ত পৌঁছাইতে পারি। আল্লাহ আমাকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা,
এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হাফেজ মোহাম্মদ হযরত আলী, খতিব বাইতুস সালাম জামে মসজিদ, তরণীবাড়ি, পুকুরপাড়া, নীলফামারী সদর। হুজুরকে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আল্লাহ পাক আমাকে খুবই ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن ربكم حي كريم يستحيي من عبده إذا رفع يديه أن يردهما صفرا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحان الله الحمد لله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله.
তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবে আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান, তোমার গড়া, তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান, তোমার গড়া, তোমার পথে আমার জীবন, তোমার পথে আমার জীবন, কবুল করো ওগো আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলছি মারহাবা। আদর্শ ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত তরুণী বাড়ি পুকুরপাড়া বাইতুস সালাম জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে দ্বিতীয় বার্ষিকী এক বিরাট ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী, আফরান অটো অ্যান্ড ইলেকট্রনিক, 4 নং পলাশবাড়ি ইউনিয়ন। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মনির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, মুরশাস আবুল কালাম অটো রাইস মিল, তরুণী বাড়ি, পলাশবাড়ি, নীলফামারী সদর। আজকের এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সহসভাপতি আমার শ্রদ্ধেয় আপন নানা জনাব মোহাম্মদ হাশেম আলী, বিশিষ্ট সমাজসেবক, তরুণী বাড়ি পুকুরপাড়া, নীলফামারী সদর। আমরা সকলেই তাদের জন্য দোয়া করছি, বারাকাল্লাহু লানা ফি হায়াতি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতে তৈয়বা দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা তার এই বান্দাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মাগরিব থেকে শুরু করে যোগ্য বুজুর্গ ওলামা হযরতের জবানে
অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা এই রাতের বেলা না খেয়ে কষ্ট করে আপনারা শুনে আসতেছেন। রাতের অনেক কাম, সব কামকে ছেড়ে কোরআনের যে মহাব্বত, আল্লাহ পাকের যে ভালোবাসা আপনারা প্রকাশ করেছেন, এজন্য আমি সর্বপ্রথম আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলটাকে আপনাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন, আমিন। পাশাপাশি আমি শুকরিয়া আদায় করছি আজকের এই আদর্শ ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী এই মাহফিলের যত যুবক ভাইয়েরা আছে, আমি তাদের শুকরিয়া আদায় করছি। কারণ ভাই, মানুষেরও শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ রসুল বলে, মাল্লাম নাশকুরিন নাস লাম নাশকুরিল্লাহ। যারা মানুষের শুকরিয়া আদায় করতে জানে না, তারা মাওলা পাকের শুকরিয়া আদায় করতে জানে না। এই জন্য আমি এই আদর্শ ইসলামী যুব সমাজ, যত এই এলাকার যুব সমাজ আছে, যত এই এলাকার বাসিন্দা যুবক, এই এলাকার নওজোয়ান যুবক এবং এই এলাকার বাহির থেকে যারা কষ্ট করে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে যারা আজকে এই মাহফিলের ইন্তজাম করেছে, আমি মাওলা পাকের কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি এই যুব সমাজকে কবুল ও মঞ্জুর করো, আমিন। প্রিয় ভাইরা, প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, এই যুব সমাজ যে এত সুন্দর একটা আয়োজন করছে, আপনারা খুশি না বেজার? খুশি তো প্রিয় ভাইরা? সকলেই খুশি তো? শুধু খুশি হইলে হবে না, এই যুব সমাজকে তোমাদের সাপোর্ট করতে হবে। এই যুব সমাজদেরকে তোমাদের সাপোর্ট করতে হবে, কারণ তোমরা হলে গাছের গোড়া আর যুব সমাজ হলো গাছের ডালপালা। গোড়া যদি ভালো না হয়, গোড়া যদি শক্ত না থাকে, ডালপালা শক্ত হতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা, মুরব্বী বাবাজিদেরকে অনুরোধ করব, আপনারা এই যুবকদেরকে সাপোর্ট করবেন তো ইনশাআল্লাহ। এই যুব সমাজরা ইতিপূর্বে গততে আপনারা জানেন, প্রথম বার্ষিকী ইসলামী একটা জলসার ইন্তজাম করেছিল, আল্লাহ সফলতা দিয়েছে। ওই সফলতাকে ধরে, ওই সফলতাকে লক্ষ্য করে এই যুব সমাজ আজকের এই মাহফিলেরও ইন্তজাম করেছে। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে এই যুব সমাজের জন্য নাজাতের ফয়সালা করে দেন। আচ্ছা প্রিয় ভাইয়েরা, এই যুব সমাজ যে আপনাদেরকে দাওয়াত দিছে, মাইগে মাইগে বলছে, ভাইয়েরা আসো 29 তারিখ আমাদের মাহফিলের প্রধান বক্তা ডক্টর আবুল কালাম আজাদ আজহারি দাওয়াত দিছে না? আপনারা দিছে না ভাই? সকলকে দাওয়াত দিছে। আচ্ছা, আমরা জানি মানুষ দাওয়াত দিলে কিছু খাওয়ায়, আপনাদের কি তারা খাওয়াবে? খাওয়াবে? খাওয়াবে না। আপনাদেরকে হয়তো তারা পেটের খোরাক দিবে না, কিন্তু আপনাদের রুহের খোরাক দিবে, ঠিক কিনা ভাই? এই যুব সমাজ তোমাদেরকে রুহের খোরাক দেওয়ার জন্য এই যুব সমাজ তোমাদেরকে দাওয়াত দিয়েছে, কারণ খাওয়ার জন্য তোমাদেরকে দাওয়াত দেয় নাই। আর এর মাঝে মাঝে মাহফিলের মঞ্চে বক্তারা বলবে, বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, বলতে বলতে আপনাদের শরীরের আরো যে পরিমাণ ক্যালোরি খরচ হবে, এতে ক্ষুধার জ্বালা আরো বাড়ার কথা। কিন্তু প্রিয় ভাইরা, এই যুব সমাজ তোমাদেরকে রুহের খোরাকের জন্য তোমাদেরকে দাওয়াত দিয়েছে, কারণ এই কোরআনের আলোচনা শুনলে তোমার রুহে খোরাক যাবে, তোমার মৃত ঈমান জাগ্রত করে দিবে আল্লাহ, এবং তোমার জনধারা এই কলবকে আল্লাহ তাআলা জন ছাড়িয়ে পাক সাফ করে দিবে, আমিন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকে এই যুব সমাজ পারত এই মাহফিলের ইন্তজাম না করে, এদের মতো অনেক যুবকরা আছে যারা গানের আয়োজন করে না ভাই? তো এরা আজকে গানের আয়োজন না করে এই যুব সমাজ আজকে এত সুন্দর কোরআনের একটা বাগানের ইন্তজাম করছে। তোমাদেরকে, তোমাদের কানে কিছু হেদায়েতের কথা, কোরআন হাদিসের কথা তোমাদের কানে যেন যায়, এই জন্য এই চেষ্টাটা যুব সমাজ করছে। কারণ এই কোরআনের আলোচনা এই মুমিনের জন্য ফায়দাজনক, আর গানের আলোচনা শুনলে আপনার এই কলব মরে যাবে। আমি গত জুমায় বলছিলাম যে আপনারা বলতে পারেন যে হুজুর, আমরা যে গান বলি এটাও তো মুখ দিয়ে বলি, কোরআন হাদিসের যে আলোচনা আমরা করি এটাও মুখ দিয়ে বলি, গানও মুখ দিয়ে বলি, কোরআন হাদিসের আলোচনাও মুখ দিয়ে বলি, কোরআন
আলোচনা শুই না মৃত কলব জীবিত হইয়া গেল, আর গানের ভোগাল শুই না জীবিত ইমান মইরা গেল। এটা কেমনে সম্ভব? আমি গত জুমায় বলছিলাম এটা যে সম্ভব কেমনে জানেন বাবা? এই যে আল্লাহ তাআলা তোমাদেরকে আসমানের পানি দিছে, নদী দিছে, খালবিল দিছে, এগুলো পানি না? পানি তো। ইসিড পানি পানি না? ছোট বাচ্চার পেশাব কি পানি না? এখন আপনি মনে করেন একটা ছোট বাচ্চা যদি লাউ গাছের গোড়ায় পেশাব করে দেয়, তাহলে লাউ গাছটা কি জীবিত থাকবে? মরে যাবে না ভাই? ও একবারে বহাল অবস্থা হয়ে যাবে, একবার অজ্ঞানের মতো হয়ে যাবে, সে ওর শরীরটাকে ছেড়ে দিবে, তার কাণ্ড শাখা টাকা সবগুলোকে ছেড়ে দিবে। আর এই অজ্ঞান গাছে যদি তুমি মাওলা পাকের আসমানের পানি দিতে পারো, তাহলে এই অজ্ঞান গাছ ও জীবন ফিরে পাবে। ঠিক না ভাই? তো আমি তোমাকে বলতে চাই, কোরআন হাদিসের আলোচনা শুনলে তোমার কলবে ঈমান বৃদ্ধি হবে, তোমার কলব পাক সাফ হয়ে যাবে। যেমন আসমানের পানি ওই মরা লাউ গাছকে জীবিত করতে পারে, তেমনি কোরআন হাদিসের আলোচনা তোমার মৃত ঈমানকে জাগ্রত করে দিতে পারে। এই জন্য প্রিয় ভাইরা, এই যুব সমাজ অসুন্দর একটা সুন্দর জাঁকজমকপূর্ণ একটা আলোচনা করছে, এখানে আলোচনার ব্যবস্থা করছে। আমরা যারা আজকে এই আলোচনা না শুনে দোকানপাটে ঘোরাফেরা করতেছি এবং রাস্তাঘাটে আমরা যারা ঘোরাফেরা করতেছি, প্লিজ ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা রাস্তাঘাটে এবং দোকানে আড্ডা না দিয়ে অতি তাড়াতাড়ি এই কোরআনের বাগানে চলে আসেন। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুক। প্রিয় ভাইয়েরা, আমি আমার আর ভূমিকাকে বাড়াচ্ছি না, সময় যেহেতু খুবই অল্প। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এবং যে হাদিস পাঠ করছি, এই আয়াত এবং হাদিসকে লক্ষ্য করে আপনাদের সামনে কিছু কথা আমি বলবো। আপনারা কি আমাকে অনুমতি দিবেন? দিবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে অসংখ্যিত অগণিত একটি আয়াত থেকে, অসংখ্যিত আয়াত থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করবা। আল্লাহ তাআলা বলে, হে আমার বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে চাইবা। কার কাছে চাইবা ভাই? আল্লাহর কাছে চাইবা। তোমরা যদি আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি মাওলা পাক তোমাদের দোয়াটাকে কবুল মঞ্জুর করে নিব। আমরা জানি যে আমাদের এই গোটা শরীরের একটা মাথা আছে, এই মাথার একটা মগজ আছে না ভাই? একটা মগজ আছে। তো তেমনি ভাবে এই আমরা যে ইবাদত করি, ইবাদতেরও একটা মগজ আছে। আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আল্লাহ তাআলা বলে, বান্দা হে তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে যদি তোমরা চাও, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দোয়া করতে বলেছেন। আল্লাহ তাআলার যুগে যুগে আল্লাহ তাআলার যত প্রিয় বান্দারা এসেছে, সকলে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। আল্লাহর কাছে দোয়া করে নিজেদের কামনা বাসনা তারা পূর্ণ করছে। আল্লাহর কাছে দোয়া করে তারা তাদের নিজের মনের আশা দোয়া করে আল্লাহর কাছে চাইছে। আল্লাহ তাআলা কবুল করে নিছে। এই দোয়ার মাধ্যমে এই মুসলমানরা শত্রুদের বিরুদ্ধে জয়লাভ করছে। সুবহানাল্লাহ। মোট কথা, সকল সমস্যার সমাধান এই দোয়ার মাধ্যমে তারা করেছেন। এই জন্য আমাদের দোয়া করা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে,
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, হযরতে ঈসা আল্লাহর কাছে দোয়া করছে। অবশেষে তোমার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছে। আচ্ছা বলেন তো হে তরুণী বাড়ির মুসলমান, আল্লাহর প্রিয় বান্দারা যে আল্লাহর কাছে চাইলো, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলো, ওই আল্লাহ এখন আছে না নাই? ঈমান আছে তো ভাই? সেই আল্লাহ এখনো আছে তো? আমাদের আল্লাহ এখনো আছে, আমাদের আল্লাহ তখনও ছিল, এখনো আছে, সে আল্লাহ থেকে যাবে। আল্লাহ হলো চিরঞ্জীব। এই দুনিয়া একটা ফান, এই মরণ একটা ফান, এই মরণের মধ্যে আমাদের সকলকে গ্রেফতার হতে হবে, কিন্তু গ্রেফতার হবেন না যিনি, চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা গ্রেফতার হবে না। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলে এই ভূপৃষ্ঠে যত কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন যিনি, চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা একমাত্র বাকি থাকবে। আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহর কোনো মরণ নাই, আল্লাহ সব জায়গায় হাজির নাজির। আল্লাহ তাআলা বলে হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ হুয়াল হাইয়্যু, আমি আল্লাহ চিরঞ্জীব, ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। আমার বান্দারা যেন আমি মালিকের খাস ইবাদতের মাধ্যমে আমি মালিককে যেন তারা ডাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। এই কথাটা শুধু আল্লাহ বলছে তাই নয়, এই কথাটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আল্লাহর রাসূল বলে, ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীমুন ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আই ইয়ারুদ্দাহুমা সিফরা। আল্লাহর রাসূল বলেন, ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীমুন, নিশ্চয় আমাদের আল্লাহ চিরঞ্জীব, দয়ালু। আল্লাহ তাআলার বান্দারা যখন দুহাত তুলে আমি মালিকের কাছে চাই, আমি আল্লাহ তাআলা আমার বান্দার হাতটাকে খালি হাতে ফিরাই দিতে আমি আল্লাহ লজ্জাবোধ করি। প্যারে হাজিরিন, দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ নারাজ হয়ে যায়, ওরা দিতে চায় না। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমরা আমি মালিকের কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ রাজি, আমি তোমাদের উপর খুশি হয়ে যাই। আর আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ তাআলা বেজার হয়ে যাই। এই জন্য আল্লাহর কাছে চাওয়া, এই যে আয়াত বলছি, হাদিস বলছি, এই আয়াত এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলার একটা বিশেষ গুণ বর্ণনা করা হয়েছে, সেটা হলো আল্লাহ হাইয়্যু, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কোনো মরণ নাই, আল্লাহর কোনো ঘুম নাই, আল্লাহর ঘুমের ভানো নাই। আমাদের আল্লাহ এক, লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই। এই জন্য আমরা তার কাছে চাইব যে আল্লাহর কোনো শরীক নাই। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার মানুষ ওই ব্যক্তির কাছে কোনো কিছু চাইবে না যেই ব্যক্তি দিতে পারবে না,
যেই ব্যক্তি দিতে পারবে না ওই ব্যক্তির কাছে দুনিয়ার মানুষ চাইবে না, কিন্তু যেই ব্যক্তি দিতে পারবে, জীবিত মানুষের কাছে চাইলে মানুষ দিতে পারবে, মৃত মানুষের কাছে কোনো কিছু চাইবে আর সে দিতে পারবে না। আমার বড় আফসোস হয় ওই সমস্ত ভাইদের জন্য যারা আজকে মাটি দিয়ে তৈরি, খের কুটা দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি, কাদামাটি দিয়ে তৈরি, এগুলোকে মূর্তি বানায়া এই মূর্তিকে সেজদা করে, মূর্তির সামনে অনুনয় বিনয় করে মূর্তির কাছে চায়। ওই ভাইদের জন্য আমার বড় আফসোস হয়, ভাই তুমি কি করতেছো? তুমি যে মূর্তির কাছে চাইতেছো, এই মূর্তি তো তোমাকে দিতে পারবে না। আমার আল্লাহ তাআলা বলেন, লাহু দাওয়াতুল হক ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজীবুনা লাহুম বিশাইইন ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মা লিয়াবলুগা ফাহু ওয়া মা হুয়া বিবালিগি ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আল্লাহ তাআলা বলেন, হকের দাওয়াত একমাত্র আমি আল্লাহর, আর আমি আল্লাহকে ছাড়া যারা তোমরা গায়রুল্লাহকে ডাকো তাদের দৃষ্টান্ত হলো, তোমাদেরকে একটা আমি আল্লাহ নমুনা শোনাই, একটা দৃষ্টান্ত তোমাদেরকে আমি শোনাই, বান্দারা শোনো তোমরা। তাদের দৃষ্টান্ত হলো, একজন ব্যক্তি নদীর দিকে তার দুইটা হাতকে বাড়িয়ে দিল, এই আশায় অটোমেটিক আমার মুখে পানি পৌঁছে যাবে। এটা কি সম্ভব ভাই? একজন ব্যক্তি তার দুই হাতকে নদীর দিকে এরকম পাইটা দিছে যে পানি অটোমেটিক আমার মুখে চলে আসবে, এটা কি সম্ভব? আল্লাহ তাআলা বলে, বান্দারে দুটো হাতকে প্রসারিত করে দিলাম, পানি অটোমেটিক তোমার মুখে পৌঁছাইবে না, এটা যেমন সম্ভব না মূর্তির কাছে চাইবা মূর্তি তোমাকে দিবে, এটাও মূর্তির পক্ষে সম্ভব না। বড় আফসোস হয় আমার ওই ভাইদের জন্য যারা আজকে এই মূর্তির কাছে চায়, তাদের জন্য আমার বড় আফসোস হয়। এরা যে মূর্তির কাছে চায়, এরা যে মূর্তির কাছে অনুনয় বিনয় করে, কান্নাকাটি করে, আমাকে কিছু দাও, এরা যে এই মূর্তির কাছে চায়, ওরা বড় হতভাগা। কারণ তাদের এই মূর্তিগুলা এত অসহায়, এই মূর্তিগুলার সামনে যদি, এই মূর্তির সামনে তারা ভোগ দেয়, কলা দেয়, দুধ দেয়, খইমুড়ি দেয়, এগুলো যে দেয়, একটা কুকুর এসে যদি তাদের সামনে থেকে কলা যদি নিয়ে যায়, তাদের মূর্তি ওই কুকুরকে কোনো কিছুই করতে পারবে না। পারবে কি ভাই? কোনো কিছুই করতে পারবে না। এই কুকুর তো একটা বড় প্রাণী, কুকুরের কথা না হয় বাতি দিলাম, কিন্তু একটা মশা যদি এসে তাদের এই মূর্তির নাকের ডগায় এসে যদি পায়খানা করে দেয়, তাহলে তাদের এই মূর্তির কোনো ক্ষমতা নাই, এই মশাকে তারা তাড়িয়ে দিবে। ক্ষমতা আছে কি ভাই? এই জন্য ওই ভাইদের জন্য আমার বড় আফসোস হয়, যারা এই মূর্তির কাছে চায়। মূর্তির কাছে চাওয়া যাবে না, এই মূর্তির কাছে চাইলে এই মূর্তি তোমাদেরকে কোনো কিছু দিতে পারবে না। আমরা এমন মালিকের কাছে চাইবো, এমন আল্লাহর কাছে আমরা চাইবো যে আল্লাহ সব জায়গায় হাজির নাজির, সেই আল্লাহ বিরাজমান, যে আল্লাহর কাছে চাইলে পাওয়া যাবে, এমন আল্লাহর কাছে আমরা চাইবো। এমন আল্লাহর কাছে আমরা চাইবো যে আল্লাহ সব জায়গায় হাজির নাজির। গভীর সমুদ্রের ভিতর থেকে, মাছের পেট থেকে হযরতে ইউনূস আল্লাহকে ডাক দিয়েছিল, আল্লাহ তাআলা হযরতে ইউনূসের দোয়া কবুল করছে, তার ডাকে সাড়া দিয়েছে। নমরুদের অগ্নিকুণ্ডের ভিতর থেকে হযরতে ইব্রাহিম আল্লাহকে ডাক দিয়েছিল, আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিমের দোয়া কবুল করেছেন। বদরের প্রান্তে আল্লাহর রাসূল মুসলমানদের কামিয়াবির জন্য সেজদায় পড়ে আল্লাহকে ডাকছে, আল্লাহ তাআলা রাসূলেরও ডাকে সাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ আমাদের অতি সন্নিকটে, গর্দানের শাহরগের চেয়েও যে আল্লাহ সন্নিকটে,
এই আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। এই জন্য তরুণী বাড়ির মুসলমান, আমি তোমাদের এই এলাকারই সন্তান, তোমাদেরকে বলতে চাই বাবারা, মালিকের কাছে চাও, আল্লাহর কাছে চাও। আল্লাহ রাসূল বলে, আল্লাহ তাআলা বলছে, হে নবী, আপনার কাছে যখন আমার বান্দারা প্রশ্ন করবে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনাকে প্রশ্ন করা হবে, হে রাসূল বলো তো আল্লাহ কত দূরে, হে নবী আপনি বলে দিবেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দাদেরকে বলে দিবা আমি আল্লাহ তাআলা অতি সন্নিকটে, গর্দানের শাহরগের চেয়েও আমি আল্লাহ তোমাদের সন্নিকটে। হে রাসূল শুধু তাই না, আমার বান্দাদেরকে বলে দিবা, আমার বান্দারা যখন আমি মালিকের কাছে চাইবে, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দার হাতটাকে আমি আল্লাহ খালি হাতে ফিরাই দিতে লজ্জাবোধ করি। এই জন্য মালিকের কাছে চাওয়া। এখন আপনারা বলতে পারেন, হুজুর আল্লাহকে তো অনেক ডাকা ডাকছি, আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, কিন্তু কই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করছে কই? এর কোনো আলামত তো আমরা দেখতে পাচ্ছি না, এর কোনো নমুনা তো আমরা দেখতে পাচ্ছি না। ও ভাই, যারা এই প্রশ্নটা করবা, তোমাদের প্রশ্নের উত্তর হলো, ভাইয়া রে, দুনিয়ার একটা নিয়ম হলো, তোমরা যদি গার্মেন্টসে চাকরি করতে চাও, তাহলে সিপি নামক একটা কি যেন বলে, ওই সিপি জমা দিতে হয়। এই সিপি যদি জমা দাও, তাহলে এক সপ্তাহের মধ্যে তোমার ডাক আসলে আসতেও পারে, না আসলে নাও আসতে পারে। দুনিয়ার যদি এটা নিয়ম হয়ে থাকে, আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমরা যে আমার কাছে চাইবা, আমার দোয়ারও কিছু শর্ত শারায়েত আছে, এই শর্তগুলো মেনে যদি তুমি দোয়া করতে পারো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। এই জন্য আমরা যখন দোয়া করব, এই দোয়ার শর্ত শারায়েত মেনে, এই দোয়ার শর্ত শারায়েত অনুযায়ী আমাদের দোয়া করা চেষ্টা করা যায় তো ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের সামনে দোয়া কবুলের 5টা শর্ত আর দোয়া কবুল না হওয়ার 5টা শর্ত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো মনোযোগের সহিত শোনার তৌফিক দান করেন। এর ফাঁকে আমি একটা গজল বলে নেই, আপনাদের অনেকের মনোযোগ নাই দেখতেছি। আপনারা ওই যে আমরা যে দিঘিতে মাছ মারি, ছিপ ফেলায় যেমন করে এমন করে ডুবতেছেন, এমন করা যাবে না ভাই। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। হায় সেদিন সবাই খোদাই বিধান পে
দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একটু জিকির করে নে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেটা বলতেছিলাম ভাই, যে আজকে আমরা শুনবো দোয়া কবুলের কয়টা শর্ত? 5টা। কয়টা ভাই? 5টা। এবং দোয়া কবুল না হওয়ার কয়টা বলছিলাম? 5টা। এই মোট 10টা শর্তর আলোচনা করব ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে আপনারা এটা মুখস্থ করবেন, শুধু মুখস্থ না, ঠোঁটস্থ করে বাড়িতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই শর্ত শারিয়াত অনুযায়ী আপনারা দোয়া করবেন। 1 নাম্বার হলো দোয়া কবুলের 1ম নাম্বার শর্ত হলো নেক আমল করা। কি করা ভাই? নেক আমল করা। নেক আমল হলো নামাজ পড়া, জিকির করা, কোরআনুল কারীম তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল পাঠ করা। এই কোরআনুল কারীম তাসবিহ তাহলিল পাঠ করার পরে আমরা যদি দোয়া করতে পারি, আমাদের দোয়াটা কবুল করবেন যিনি। চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদের দোয়াটা কবুল করবে। কিন্তু কই, আমরা তো নামাজ পড়ি না, আর বলি আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদেরকে দাও দাও। কেমনে দিবে ভাই? কেন তুমি নামাজ পড়ো না? তোমার এক ঠাং চলে গেল কবরে, আহারে বৃদ্ধ হয়ে গেছো। হে যুবক ভাইয়েরা, কেন তোমরা নামাজ পড়ো না? বড় আফসোস হয় আমার, কেন আজকে তোমরা এই মালিককে এভাবে তোমরা ভুলে গেলে? কোন জিনিসটা এই মালিক থেকে তোমাদেরকে ভুলাইয়া রাখলো ভাই? এটা আমার বুঝে আসে না। প্রত্যেক দিন জুমার দিন হুজুররা বয়ান করতেছে, হে মুসল্লিয়ানে কেরাম, নামাজ পড়ো, নামাজ পড়ো। তোমরা পড়তেছো না। আহারে আমার বাংলার জমিনে এত মাহফিল হইতেছে, ঘরের কোনায় কোনায় মাহফিল। আমি তো মনে করি একটা মাহফিল থেকে নিয়ে একজন মানুষ যদি ওয়াদা করে, আজকের এই মাহফিল থেকে নিয়ে আমি ওয়াদা করলাম আর নামাজ ছাড়বো না, আর রাসূলকে কষ্ট দিব না, আমি আল্লাহর ইবাদত আর আমি কাজা করব না, এইরকম যদি একজন নিয়াত করতো, বাংলার জমিনে যে পরিমাণ মাহফিল হয়, প্রত্যেকটা মাহফিলে মাহফিলে যদি একজন করে নামাজি হয়ে যেত, আমার মন বলে আমার গ্রামে গঞ্জে মুসল্লির কোনো অভাব থাকতো না। কিন্তু কই ভাই, আমরা তো নামাজে আসতেছি না ভাই। এই কেমন অবস্থা? আল্লাহ তাআলা তো আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করছে না ভাই? আল্লাহ তাআলার ইবাদতের জন্যই তো আমাদেরকে সৃষ্টি করছে। এই জন্য মালিকের ইবাদত করার পরে, জিকির করার পরে, কোরআনুল কারীম তেলাওয়াত করার পরে আমরা যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। সুবহানাল্লাহ। তাহলে কি বললাম ভাই? দোয়া কবুলের 1 নম্বর শর্ত আল্লাহ তাআলার নেক আমল করা। কি করা ভাই? নেক আমল করা। 2য় নম্বর শর্ত হলো ইস্তেগফার পড়া। কি পড়া ভাই? ইস্তেগফার পড়া। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ইস্তেগফার পড়া। আমরা যদি এই ইস্তেগফারের পরে দুহাত তুলে মালিকের কাছে চাই, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। এই ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। কিতাবের নাম নুজহাতুন নওয়াদির ফি আহওয়ালিল আকাবির। কি বললাম ভাই কিতাবের নাম? নুজহাতুন নওয়াদির ফি আহওয়ালিল আকাবির। এই কিতাবের মধ্যে এসেছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার খুব দুর্ভিক্ষ দেখা দিল। বনি ইসরাইলের লোকেরা হযরতে মূসার কাছে চলে আসলো, হে মূসা কালিমুল্লাহ, আল্লাহকে বলো আল্লাহ যেন বৃষ্টি দিয়ে দেয়।
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে লোকেরা, তোমরা আগামীকালকে ময়দানে জড়ো হয়ে যাবেন। আগামীকালকে 70,000 বনি ইসরাইল ময়দানে জড়ো হয়ে গেল। কয় হাজার ভাই? 70,000 বনি ইসরাইল ময়দানে জমা হয়ে গেল। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, দুর্ভিক্ষ চলতেছে, আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে দাও, আল্লাহ গো তুমি বৃষ্টি দিয়ে দাও। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হলো না। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলল, ওয়ালাম নাকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, হে আল্লাহ, এতদিন আমি তোমারে ডাকছি, আমি দোয়া থেকে বিফল মনোরথ করিনি, কিন্তু আল্লাহ গো, কেন তুমি আজকে মূসার দোয়া কবুল করতেছ না? এবার আল্লাহ তাআলা বলে, হে মূসা, আমি দোয়া এই জন্য কবুল করতেছি না, এই দোয়ার মধ্যে, এই 70,000 বনি ইসরাইলের এই মজমার মধ্যে এমন একজন গুনাহগার বান্দা আছে, আল্লাহর এমন গুনাহগার একজন বান্দা আছে যে 40 বছর পর্যন্ত লাগাতার গুনাহ করছে। কয় বছর পর্যন্ত ভাই? 40 বছর পর্যন্ত গুনাহ করছে। এবার আল্লাহ বলে, হে মূসা, তুমি এলান করে দাও, কোথায় আছো? ওই 40 বছর যাবত গুনাহ করছো, আল্লাহর ওই গুনাহগার বান্দা কোথায় আছো? তুমি ময়দান থেকে বের হয়ে যাও, তোমার জন্য দোয়া কবুল হচ্ছে না। এবার মাঝখানে মুকাব্বির দাঁড়িয়ে গেল, ঘোষণা দিল, হে গুনাহগার যুবক, কোথায় আছো তুমি? এই ময়দান ছেড়ে তুমি চলে যাও, তোমার জন্য বৃষ্টি হচ্ছে না, তোমার জন্য দোয়া কবুল হচ্ছে না। এই কথাটা যখন ওই যুবকের কানে চলে গেল, 40 বছর লাগাতার গুনাহ করছে, এই যুবকের কানে চলে গেল। এই যুবক এখন মনে মনে ভাবে, আরে, এখন যদি আমি ময়দান থেকে উঠে যাই, আমি যদি দাঁড়িয়ে যাই, তাহলে লোকেরা আমার দিকে তাকিয়ে থাকবে যে 40 বছর পর্যন্ত এই যুবক গুনাহ করছে। আচ্ছা বলেন তো, এই যে আপনারা বসে আছেন, আপনাদের মাঝখান থেকে কোনো একজন যদি দাঁড়িয়ে যায়, তাহলে আপনারা তাদের দিকে চায়া থাকবেন না? তার দিকে চায়া থাকবেন। এবার যুবক বলে, আল্লাহ গো, এখন যদি আমি দাঁড়িয়ে যাই, তাহলে সকলে আমাকে দেখবে যে আমি 40 বছর পর্যন্ত গুনাহ করছি। এবারে যুবক অনুনয় বিনয় করে ইস্তেগফার পড়ছে। কি পড়ছে ভাই? ওই যে বলছিলাম, ইস্তেগফারের অনেক ফজিলত আছে। এই যুবক এবার ইস্তেগফার পড়ছে। ইস্তেগফার পড়ার পরে মালিকের দরবারে 2খানা হাত উত্তোলন করেছে। আল্লাহ গো, 40 বছর পর্যন্ত গুনাহ করছি, আল্লাহ, আমার গুনার খবর আর কেউ জানে না, আমি জানি। আর আল্লাহ গো, তুমি আমার গুনার খবর জানো। আল্লাহ, আজকে যদি আমার গুনার কথা আমার মা বাবাই জানতো, আমাকে ঘাটটা ধাক্কা দিয়া আল্লাহ আমাকে বাড়ি থেকে বের করে দিত। যা যা মা বলতো, আমি কি এই নাফরমানকে আমার এই পেটে রাখছি? তুই কেমনে গুনাহগার হইলি? 40 বছর পর্যন্ত তুই কেমনে গুনাহ করলি? আমার বাবা বলতো, যা, তোর মতো কুলাঙ্গার সন্তানকে আমি রাখতে চাই না। আমার আব্বা আম্মা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। কিন্তু আল্লাহ গো, তুমি তো আমার গুনার কথা জানো। মাওলা, আমি গুনাহ করেছি, তুমি জানো। আল্লাহ গো, মেহেরবানি করে এই যে আমি ইস্তেগফার পড়লাম, আমি যুবক হয়ে আল্লাহ তোমার কাছে আমি দোয়া করলাম, আল্লাহ গো, তুমি আমার গুনাহ যে এরকম গোপন করে রেখে দিছো, তুমি আমাকে গোপনে গোপনে মাফ করে দাও। এই যুবক আল্লাহ তাআলার কাছে মাফ চাইছে। আল্লাহ, এই যে আমি ইস্তেগফার পড়লাম, আল্লাহ তুমি এই ইস্তেগফারের উসিলা কইরা তুমি আমারে মাফ করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই যুবকের দোয়া কবুল করছে। আল্লাহ তাআলা এই যুবকের দোয়া কবুল করছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার হযরত মূসা বলে, আল্লাহ গো, এটা তোমার কেমন নীলা খেলা মাওলা? এখনো তো ময়দান থেকে কোন যুবককে আমি উঠে যাইতে দেখলাম না, কিন্তু মালিক
তুমি কেন বৃষ্টি দিয়ে দিলা? এবার আল্লাহ রব্বুল আলামিন বলে, মুসা রে, যেই যুবকের কারণে বৃষ্টি বন্ধ ছিল, আমি আল্লাহ তাআলা ওই যুবকের কারণেই আমি বৃষ্টি দিয়ে দিছি। সুবহানাল্লাহ। কারণ মুসা, তুমি জানো এই যুবক আছে না, এই যুবক ইস্তেগফার কইরা আমি আল্লাহ তাআলার কাছে চাইছে, আমি আল্লাহ তার গুনাহ সব ধুইয়া মুইসা পাকসাফ করে দিছি। সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, হে আল্লাহ, যে যুবকের কারণে তুমি বৃষ্টি দিয়ে দিলা, মালিক, আমি মূসা ওই গুনাহগার ব্যক্তিকে একটু দেখতে চাই, যেই যুবকের জন্য তুমি বৃষ্টি দিয়া দিলা। এবার আল্লাহ তাআলা বলে, হে মূসা, 40 বছর পর্যন্ত এই যুবক গুনাহ করছে, 40 বছর পর্যন্ত আমি তোমাদের থেকে এই যুবককে লুকায়িত রাখছি, প্রকাশ করে দেইনি। কিন্তু যখন আজকে এই যুবক তওবা করে গুনাহকে maaf করায় নিছে, আমি আল্লাহ এই যুবককে তোমাকে আর দেখাতে পারবো না। কারণ এই তওবা করে পাকসাফ হয়ে গেছে, এখন তো এই ব্যক্তি আর গুনাহগার নাই, ও তো এখন খাঁটি ঈমানদার, তার আমলনামায় কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। এইজন্য কি করা ভাই? ইস্তেগফার পড়া। কি পড়া? আপনাদের কি স্মরণ আছে? আপনারা মনোযোগ আছে বয়ানের মধ্যে? আপনাদের আছে তো ইনশাআল্লাহ? না ফের আবার এইরকম হয়েছে যে জমা হাজির ওয়াহেদ গায়েব হয়ে গেছে, মানে এই শরীরটা সব কিছু এখানেই আছে, অন্তরটা এই বয়ানের মাঝে নাই, এরকম হয়েছে নাকি? না ওই যে বাড়িতে গোয়াল ঘরে গরু রাখাইছেন, ওদিকে নাকি চোর নিয়ে যায়, এরকম ধান্দা করতেছেন নাকি আপনারা? এইরকম করা যাবে না। বয়ানের মধ্যে মনোযোগ রাখতে হবে, মনোযোগ দিয়ে বয়ান শুনতে হবে। তাহলে দোয়া কবুলের কয়টা শারায়েতের কথা বলছিলাম? 10টা। কয়টা ভাই? 10টা। তার মধ্যে 2টা চলে গেল। 1 নাম্বার হলো নেক আমল করা, 2 নাম্বার হলো ইস্তেগফার পড়া। এখন 3 নাম্বার হচ্ছে ইসমে আজমকে জেনে নেওয়া, ইসমে আজম অনুযায়ী দোয়া করা। কিন্তু এই ইসমে আজম যে কি, এখনো এটা চিহ্নিত করে দেওয়া হয়নি। কিন্তু মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামা মাশায়েখ, তারা বহু দোয়াকে চিহ্নিত করে বলেছেন এই দোয়াগুলো ইসমে আজম। যেমন তাফসীরে কাবীরে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলে, ওয়াল হাইয়ু ওয়াল কাইয়ুম, এটা হচ্ছে ইসমে আজম। এই হাদিসের পক্ষে সমর্থন পাওয়া যায় আবু দাউদ শরীফের একটা হাদিস থেকে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদরের যুদ্ধে আমাদের মুসলমানদের সৈনিকের সংখ্যা ছিল 313 জন। কয়জন ভাই? 313 জন। নিরস্ত্র সাহাবী, যাদের কোনো অস্ত্র ছিল না, 1000 বাহিনীর মোকাবেলায়, সশস্ত্র বাহিনীর মোকাবেলায় তারা যুদ্ধ করেছিল। আল্লাহর রাসূল এই মুসলমানদের কামিয়াবির জন্য সিজদায় চলে গেছে। সিজদায় চলে যায় আল্লাহকে বলছে, ওয়াল হাইয়ু ওয়াল কাইয়ুম, আল্লাহর কাছে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে এই মুসলমানদেরকে বদরের যুদ্ধে বিজয় দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এইগুলো হচ্ছে ইসমে আজম। আমরা যখন দোয়া করব, তখন আমাদের দোয়ার মধ্যে হুয়াল হাইয়ু ওয়াল কাইয়ুম এগুলো কওয়া, এগুলো কইলে, এগুলো বললে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে কয়টা শর্ত গেল ভাই? 3টা। কয়টা গেছে? 3টা। এখন 4র্থ নাম্বার শর্ত হচ্ছে, 4র্থ নাম্বার শর্ত হলো যে আমাদেরকে বরকতময় জায়গায় এবং বরকতময় সময়ে দোয়া করা। বরকতময় সময় কোনটা?
আর বরকতময় জায়গা কোনটা এটা আমাদের জানার দরকার আছে না নাই ভাই? আছে তো ইনশাআল্লাহ। বরকতময় জায়গা হলো, হে আল্লাহর বান্দা, তুমি যখন মসজিদে থাকবা ওই মসজিদের মধ্যে মালিকের কাছে দোয়া করা। তুমি যখন কাবা ঘরের ওখানে থাকবা কাবাকে সামনে রেখে দোয়া করা। তুমি যখন মুজদালিফার মাঠে থাকবা আল্লাহর কাছে দোয়া করা। তুমি যখন সাফা মারওয়ায় থাকবা মদিনায় মুনাওয়ারায় থাকবা তখন মালিকের কাছে দোয়া করা। এই বরকতময় জায়গায় যদি আমরা দোয়া করতে পারি আমাদের দোয়া কবুল হওয়ার ওয়াদা যিনি দিয়েছেন চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছে, হে বান্দারা, বরকতময় জায়গায় তোমরা আমি মালিকের কাছে চাও আর বরকতময় সময়ে তোমরা দোয়া করো। বরকতময় সময় কোনটা? বরকতময় সময় হলো আমরা যখন যাকাত দিব, যখন আমরা দান সদকা করব, তখন মালিকের কাছে চাওয়া। তখন যদি আমরা মালিকের কাছে চাইতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াটাকে কবুল মঞ্জুর করবে। আল্লাহ তাআলা আমাদের দোয়াটা কবুল করবে। এই যে চারটা শর্ত গেল, পঞ্চম নম্বর শর্ত হলো নবী ওলির ওসিলা দিয়ে দোয়া করতে হবে। আল্লাহর বুজুর্গ বান্দাদের ওসিলা করে দোয়া করতে হবে। এগুলো অনুযায়ী যদি আমরা দোয়া করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াটাকে কবুল করবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। তরুণী বাড়ির পক্ষ থেকে দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর। প্রিয় উপস্থিতি, আমাদের সামনে আমাদের এই আজকের ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় আলোচক সৈয়দ হাফেজ মাওলানা বেলাল হোসেন বুলবুল, নীলফামারী কেন্দ্রীয় মহাসচিব, বাংলাদেশ দাঈ ইলাল্লাহ ফাউন্ডেশন, ঢাকা। হুজুর ইতিমধ্যে আমাদের স্টেজে প্রবেশ করেছেন। হুজুরকে বসিয়ে রেখে আলোচনা করা এটা আমার বেয়াদবি হবে। তো আমি যেটা বলতেছিলাম যে দোয়া কবুলের 5টা শর্ত, আজকে এই কবুলের যে 5টা শর্ত, এই 5টা শর্ত বলেই আমি আমার আলোচনা মওকুফ করে দিব। কারণ হুজুর চলে আসছে, হুজুরকে বসায় রাইখা বয়ান করলে আমার বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি যেটা বলছি 5 নম্বর। কয় নম্বর ভাই? 5 নম্বর। কি বলছিলাম? নবী ওলির ওসিলা ধরে দোয়া করা। এ অনুযায়ী যদি আমরা দোয়া করতে পারি আমাদের দোয়া কে কবুল করবে? আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে। একবার এক অন্ধ সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, চোখ দেখি না। হে আল্লাহর নবী, আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ তুমি এই অন্ধ ব্যক্তির দৃষ্টি শক্তি ফিরাইয়া দাও, আমি যেন চোখে দেখতে পারি। এই দোয়া তুমি আল্লাহর কাছে করো। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অন্ধ ব্যক্তিকে বললেন, হে আল্লাহর বান্দা, যাও যাও ওযু করো। ওযু করার পরে তুমি 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, হে আল্লাহ, আমি তোমার অন্ধ একজন ব্যক্তি, আমার দৃষ্টি শক্তি নাই, আমি চোখে দেখি না। আল্লাহ গো, কিন্তু আজকে তোমার নবী যার নাম মুহাম্মদ, উপাধি নবী মুহাম্মদ, হে আল্লাহ, এই মুহাম্মাদের উসিলা দিয়ে আল্লাহ গো আমি তোমার সামনে দাঁড়ায় আছি। আল্লাহ গো, তোমার নবীর উসিলা করে তোমার কাছে চাইতেছি। আল্লাহ, তুমি আমার চোখের দৃষ্টি ফিরাইয়া দাও, আমি যেন চোখে দেখতে পারি। আল্লাহ, আমার দৃষ্টি শক্তি ফিরাইয়া দাও। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর এই বান্দা যখন নবীর উসিলা দিয়ে দোয়া করছে, আল্লাহ রব্বুল আলামিন দোয়া করাও শেষ, এই বান্দার চোখ আল্লাহ তাআলার সাথে সাথে ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন,
সময় যেহেতু খুবই সংকীর্ণ, হুজুর চলে আসছে, হুজুরকে বসায় রাখা বয়ান করা আমার বেয়াদবি হবে। তো আমি যেটা বলছিলাম দোয়া কবুলের 5টা শর্ত, এই যে 5টা শর্ত ঠিকা গেল। এই 5টা শর্ত অনুযায়ী যদি আমরা মালিকের কাছে চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বললাম, সর্বপ্রথম আমি মুতাকাল্লিম, আপনারা মুখাতেব, আমি মুতাকাল্লিমকে আগে আমল করার তৌফিক দান করেন, কারণ আমি বলনেওয়ালা যদি আমল না করি তাহলে আমার শ্রোতারা কি আমল করবে? আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমেই বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে বান্দা, তুমি যেই কাজ নিজে করো না ওই কাজ সম্পর্কে মানুষকে বলিও না, তারা মানবে না। এজন্য আল্লাহ তাআলা আমি গুনাহগারকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করেন, তারপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমার জন্য সকলেই দোয়া করবেন। আমি এখনো পড়াশোনা করি, আমার মাদ্রাসা হচ্ছে গোরগ্রাম মাসপাড়া। আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা আমার এই জবানকে যেন ইসলামের জন্য কবুল করেন, আমি যেন হকের দাওয়াত মানুষ পর্যন্ত পৌঁছাইতে পারি। আল্লাহ আমাকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।